বন্ধুরা, আইপিএল শুরু হতে আর বেশি দিন দেরি নেই। আর আইপিএল এর এমন 8টি রেকর্ড রয়েছে যা আমার মনে হয় কেউই কোনোদিন ভাঙতে পারবে না। আর এই রেকর্ডগুলি এখনো কেউ ভাঙতে পারেনি, আর আশা করি আগামীতেও কেউ ভাঙতে পারবে না। তাহলে চলুন বন্ধুরা, রেকর্ডগুলি জেনে নেওয়া যাক। প্রথম রেকর্ডই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নামে। ব্যাঙ্গালোর পুনের টিমের বিরুদ্ধে একটি ইনিংসেই 263 রান করেছিল, যা আজ পর্যন্ত আইপিএল এর অন্য কোনো টিমই এই স্কোর করতে পারেনি। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, এই বছর কি কেউ 263 রানের স্কোর পার করতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপরেই রয়েছে আইপিএল এর একটি ইনিংসেই সব থেকে ছোট স্কোর করা, আর এই রেকর্ডও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নামেই রয়েছে। ব্যাঙ্গালোরের টিম সব থেকে কম 49 রান করেছিল একটি ইনিংসে, আর এই স্কোর আইপিএল এর ইতিহাসে সব থেকে ছোট স্কোর। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, এই বছর আইপিএল এর কোন টিম কি 48 রান বা তার কম কোনো স্কোরে অল আউট হবে? তারপরেই রয়েছে ইউনিভার্সাল বস ক্রিস গেলের একটি ইনিংসেই 175 রানের নট আউট থাকা। আর আমার মনে হয় না আইপিএল এ কোনোদিনও কোনো প্লেয়ারই ক্রিস গেলের এই রেকর্ড ভাঙতে পারবে। তারপরের রেকর্ডও ক্রিস গেলের নামেই রয়েছে। ক্রিস গেল তার আইপিএল জীবনে 357টি 6 মেরেছেন। তবে ক্রিস গেল এখন আর আইপিএল খেলে না, তাই অন্য প্লেয়ারদের কাছে সুযোগ রয়েছে তার এই রেকর্ড ভাঙার। তারপরেই রয়েছে কিং বিরাট কোহলির মহা রেকর্ড। আইপিএল এ 2016 সিজনে বিরাট কোহলি 973 রান করেছিল, আর 8 বছর হয়ে গেছে এই রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। তারপরের রেকর্ডই হলো 4 ওভারে 70 রান দেওয়া বেসিল থাম্পের রেকর্ড। আজ পর্যন্ত আইপিএল এ কোনো বোলারই 4 ওভার করে 70 রান খরচা করতে পারেনি। তারপরেই রয়েছে আইপিএল এর সব থেকে বড় পার্টনারশিপ, আর এই পার্টনারশিপ হয়েছে ব্যাঙ্গালোরের কিং বিরাট কোহলি আর এবি ডিভিলিয়ার্স এর মধ্যে। এরা দুজনে মিলে 229 রানের পার্টনারশিপ করে আইপিএল এ, যা আজ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে কেউই করতে পারেনি। তারপরেই রয়েছে আইপিএল এর সব থেকে বেশি ক্যাপ্টেন্সি করার রেকর্ড, যা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির নামে রয়েছে। মহেন্দ্র সিং ধোনি এখনো পর্যন্ত আইপিএল এ 226টি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে। আর এখন তো বিরাট কোহলি ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, আর রোহিত শর্মাকে তো মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেনের দায়িত্ব থেকেই সরিয়ে দিয়েছে। তাই এই রকম অবস্থায় মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙা আমার একটু অসম্ভবই মনে হচ্ছে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।